কেউ একজন আছে যে উনি পুরো বিশ্ব জগৎকে সঠিকভাবে পরিচালনা করতেছে? না ভাই, বিশ্বাস হয় না। আচ্ছা, কেন হয় না একটু বলবেন আমাকে? বিশ্বাস করার মতো কোনো কারণ নাই, কোনো এভিডেন্স নাই, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নেই। তাহলে সূর্য কি, আপনার কাছে কি সূর্য কোনো বা চন্দ্র কি আপনার এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি বলতে কি বোঝাচ্ছেন? কেউ যদি না থাকে তাহলে কি সূর্য চন্দ্র কি আপনার এমনিতেই মানে সকালে উঠতেছে, আবার এই সন্ধ্যা হলে ডিফাই ডুবে ডিফাইন যাচ্ছে? এমনি এমনি। আমি আপনার প্রশ্ন বুঝি নাই, এমনি এমনি বলতে কি বোঝাচ্ছেন? মানে আপনি যে বলতেছেন যে, আমি যখন বলছি আপনাকে যে কেউ একজন আছে, তাই তো, যে চাঁদকে নিয়ন্ত্রণ করতেছে এবং আচ্ছা, সূর্যকে নিয়ন্ত্রণ করতেছে আমি গোটা প্রশ্নটা কি করছি একটু ফয়সাল ভাই, আপনি একটু আমার উত্তর দেওয়া লাগবে না, আপনার প্রশ্নটা কি করছে একটু বলুন তো। আমি বলেছি একটু আগে যে আপনি তর্ক করলেন যে মানুষের বডি স্ট্রাকচার নিয়ে, যে প্রত্যেকটা আমি মানুষের বডি আলাদা। আপনাকে, ফয়সাল ভাই, আমি আপনাকে কি প্রশ্ন করেছি সেটা কি একটু রিপিট করতে পারবেন? আপনি বলছেন যে কেউই নাই। স্যালুট ভাই, স্যালুট! আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। ফরাজ ভাই, একটু ফোকাস দিয়ে কথা শুনলে আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, আমার দর্শকদের জন্য সুবিধা। আমি লাস্ট টাইম রিপিট করতেছি, আপনি আমাকে বলেছেন সূর্য কি এমনি এমনি উঠে এমনি এমনি ডুবে যায়, সূর্য কি এমনি এমনি চলে আসলো? আমি আপনাকে এই প্রশ্নের উত্তর করার জন্য জানতে চাচ্ছি, এমনি এমনি বলতে আপনি কি বোঝাচ্ছেন? একটু সংজ্ঞায়িত করুন। বলুন ভাই, প্লিজ আমাকে রিপিট করার না, বলুন। এমনি এমনি বলতে বোঝাচ্ছি যে সূর্যকে কেউ সৃষ্টি করেনি, সে নিজেই হয়েছে। সে নিজের গতি, নিজের আপেক্ষিক যেই রুটি অনুযায়ী সে সকালে উঠতেছে, সন্ধ্যাবেলা সে ডুবে যাচ্ছে। এটাই আর মানে কি এমনি এমনি মানে। আপনি বলতে চাচ্ছেন আমি কি বিশ্বাস করি কিনা সূর্য কনসাস, মানে সূর্য জীবিত, সূর্যের জ্ঞান আছে, এরকমটা বিশ্বাস করি কিনা? না, আমি আপনাকে বলতেছিলাম যে এই পুরা পৃথিবীটাতে, পৃথিবীকে কেউ আছে নাকি যে পুরা পৃথিবীকে আপনার সুন্দরভাবে পরিচালিত করছে, ভারসাম্য অবস্থায় রাখছে? আপনি বিশ্বাস করেন কিনা? बंद करो भाई, बंद करो। खुले में हगना बंद करो। बाहर में जो हगेगा, अपना गू खाएगा। बाहर में जो हगेगा, अपना गू खाएगा। बाहर में जो हगेगा, अपना गू खाएगा। কি ফরাজ ভাই, খবর শুনতে পাচ্ছেন আমাকে? আপনি উত্তর দেন না আমাকে, সমস্যা কি? আরে ভাই, আপনি কখনো ডিম বাচ্ছেন ভাই? বাচ্চান, ডিম বাচ্চান? আমি খাবার খাচ্ছি ভাই। ভেজেছেন? ডিম ভেজেছেন কখনো? জি। আপনি যখন একটা কড়াইতে একটুখানি তেল আর একটুখানি পানি নেন, ওইটা কি ভাই এমনি এমনি মিশে না, নাকি ওইটার মাঝখানে আল্লাহ চায় তারাই থাকে, মানে আল্লাহ চায় কন্ট্রোল করে দুইটা দূরে হয়ে যায়? কি হয়? না, এটা অবশ্যই আমি মিশাই। সরি, বুঝিনি, উত্তরটা বুঝিনি জি, ভাই, আরেকবার বলুন। আপনার প্রশ্নটা আবার বলেন ভাই। যখন আপনি একটা কড়াইতে একটুখানি তেল আর একটু পানি নেন, তেল আর পানি তো মিশে না, তাই না? জি। স্বাভাবিকভাবে তো মিশে না। এই যে তেল আর জি। পানি যে মিশতেছে না, ওই তেল আর পানি কেন মিশতেছে না? এমনি এমনি মিশতেছে না, নাকি আল্লাহ এক পাশে তেল আর এক পাশে পানি ধরে রাখছে? কেউ না কেউ, না এটা, কেউ একজন এক পাশে না তেল আর এক পাশে পানি ধরে রাখছে, কিভাবে কেন মিশতেছে না এটা? না 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 ভাই, ধরে রাখে না এটা, মিশে না। কিছু কারণ আছে, হয়তো আমার জানা নাই, কি পড়ছিলাম কারণ হয়তো ভুলে সেটা, গেছি। কি কারণ? ভাই আমি কি ভুলে গেছি, ধরনের আমি জানি কারণ? না, ঠিক আছে? আচ্ছা, এটা কি এমনি এমনি হয়? এমনি এমনি মিশে না? না, এটা তো এমনি এমনি মিশানো যায়ও না, কারণ পানি আচ্ছা আর তেল তো একলগে ফয়সাল মিশে না ভাই, কখনো। আমি জি। আপনি যখন এগুলো কথা
ভাবছেন কখনো এগুলো নিয়ে আয়রন থেকে আপনি চিন্তা করছেন? নাস্তিকদের পজিশন এটা না যে এমনি এমনি কিছু হয়। এমনি এমনি বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না, আল্লাহ জানে আপনি কি বোঝাচ্ছেন। ধরেন আপনি যখন স্কুলে পড়ছেন, পানি চক্র পড়েছেন না? পানি চক্র জি পড়েছেন না ভাই? কি পড়েছেন? বলেন। পানি একটা সার্টেন তাপমাত্রায় বাষ্পীভূত হয়, একটা সার্টেন উচ্চতায় উঠে ওখানে ঠান্ডা হয়, ঠান্ডা হইতে হইতে ওই কাজ যখন পানিটার ভার অনেক বেশি হয়ে যায় তখন আবার বৃষ্টি আকারে মানে সব পৃথিবীতে পতিত হয়। পরিচ্ছন্নতা কি পড়েছেন? হ্যাঁ, বাষ্প আকারে আচ্ছা, উপরে উঠে পরে এটা আপনার বৃষ্টি রূপে জি। বর্ষণ হয়। এই পানি চক্রের মধ্যে কোথাও কি আপনি আল্লাহ, ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ফিকাইল এই একটারও পাইছেন নাকি এই জিনিসটা প্রাকৃতিক নিয়মে ঘটেছে? হ্যাঁ, যেটা বলছে ওইটা রাইট। জি। নাস্তিকরা মনে করে না পৃথিবীতে, বা নাস্তিকরা যেহেতু প্রমাণ পায় না যে পুরা মহাবিশ্বে অতি প্রাকৃতিক কোনো কিছুই ঘটে, এরকম যেহেতু একটা প্রমাণও পায় না, সেহেতু অতি প্রাকৃতিক কোনো দাবিতে বিশ্বাস করে না। কোন একটা সৃষ্টিকর্তা কিছু বানাইছে, কোন একটা ফেরেশতা কিছু বানাইছে, কোন একটা জিন পরি কিছু বানাইছে, কোন একটা ফেরেশতা গডের পুত্র কিছু একটা বানাইছে, এগুলো হচ্ছে অতি প্রাকৃতিক দাবি। এরা সব পক্ষে যেহেতু প্রমাণ নেই, এই জিনিসগুলো আমরা বিশ্বাস করি না। সূর্য কিভাবে আসলো? নাস্তিকরা কি বিশ্বাস করে? নাস্তিকরা এই জিনিসই বিশ্বাস করে যে সূর্য আসার পিছনে, অস্তিত্ব আসার পিছনে প্রাকৃতিক কারণ ছিল, কোনো অতি প্রাকৃতিক কারণ না। আপনি কি ফয়সল ভাই এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে ভাই আরেকটা প্রশ্ন করব। আপনি এতটুকু বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, তারপরে বুঝছি। আমি একটা হুম। প্রশ্ন করি কি আপনাকে। কি বুঝ কি বুঝলেন? আমি একটু এতটুকু বুঝি, কি বুঝলেন? আমি যতটুকু বললাম এর দ্বারা কি বুঝলেন? মানে কি বিশ্বাস আপনি করেন? আপনি বুঝিয়েছেন যে কেউই নেই, যা আগে ছিল ওটা হচ্ছে আপনার মানুষ ধারণা করতো কেউ একজন আছে, কিন্তু আপনাদের যে বিশ্বাস এর মাঝখানে আপনারা প্রমাণ পাচ্ছেন না যে কেউ একজন আছে যে গোটা বিশ্বকে পরিচালনা করতেছে। আপনারা প্রমাণে বিশ্বাস্ত, তাই তো? আমি প্রাকৃতিক কারণ বলে কিছু একটা বলছিলাম, অতটুকু কি শুনেছিলেন? জি কি বলেছিলাম? জি, প্রকৃতির নিয়ম অনুযায়ী সবকিছুই হচ্ছে। ভাই, আমি তো আপনার কথাটা সম্পূর্ণভাবে জি, আপনার মতো করে বুঝতে বলতে পারছি। পারবো হ্যাঁ, না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, ভালোই বলছেন। অতি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। অতি প্রাকৃতিক, আমি আবার রিপিট করি, অতি প্রাকৃতিক সুপার ন্যাচারাল কোনো ঘটনা ঘটে পুরা মহাবিশ্বে কোথাও ঘটেছে, যে কোনো অতি প্রাকৃতিক ঘটনা, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে কি নাই। নেই। এই জন্য অতি প্রাকৃতিক দাবি, যেমন সৃষ্টিকর্তা, ফেরেশতা, এই ধরনের অতি প্রাকৃতিক দাবি সমূহতে আমরা কি করি না? বিশ্বাস করি না। বিশ্বাস করেন? এতটুকু বুঝতে আচ্ছা, পেরেছেন? এবার একটা জি এবার একটা কেন প্রশ্ন বিশ্বাস করবো। করি না? কেন বিশ্বাস করি না ফসল ভাই? জি জি বলেন। কেন বিশ্বাস করি না? বললাম তো কেন বিশ্বাস করি না, বলুন তো। অতি প্রাকৃতিক কোনো কিছুই আপনার চোখের সম্মুখে প্রমাণ পাচ্ছেন না, তার জন্য আপনি বিশ্বাস করেন না, তাই তো? চোখের সম্মুখে না, কোনোভাবেই কোনো প্রমাণ নাই, এই জন্য আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, বলুন। আচ্ছা, তাহলে আপনি সবকিছু প্রকৃতির উপরে নির্ভরশীল বা প্রকৃতি কন্ট্রোল করে সেটা বলতেছেন কিনা? প্রাকৃতিক ঘটনার বাইরে অন্য কিছু আছে এরকম যেহেতু কোনো প্রমাণ নাই, সেহেতু আমরা এই দাবিগুলোতে বিশ্বাস করি না ভাইয়া। আমার কি আবার তার মানে কি কইতে চান প্রকৃতি সব নিয়ন্ত্রণ করতেছে ফারাজ ভাই? ভাই যদ্দূর জানি ওদ্দূরই বলতেছি, প্রকৃতি নিয়েও সব নিয়ন্ত্রণ করতেছে কিনা জানি না তো ভাই। আমি যদ্দূর জানি, আমি জানি মহাবিশ্বে যত ঘটনা ঘটতেছে, যত ঘটনার প্রমাণ, ঘটার পিছনে কারণগুলো পাইতেছি, সব ঘটনাগুলো পাচ্ছি আমরা প্রাকৃতিক। অতি প্রাকৃতিক কোনো ঘটনার প্রমাণ আমরা পাচ্ছি না ভাই। আমি ঘামাই গেছি আসি ভাই কথা বলতে তো কেমন। আচ্ছা, ঠিক ঘামাইবে আছে নেই ভাই। তো, জ্ঞানী মানুষের সাথে কথা বললে ঘাম আসবেই, এটা স্বাভাবিক। না না, আসিফ মাহমুদ ভাই, আমি প্রশ্ন করি, আপনারা আমার থেকে অনেকটা জ্ঞানী, ঠিক আছে? আমি না না ভাই, আমার আপনার কিছু পরে কি থাকতেই বলেন পারে ভাই? ভাই, ঠিক আছে? এটা ভাই আপনি বিনয়ের কথা বললেন, আপনি কিন্তু আমরা সবাই ভালোভাবে জানি যে আপনি অনেক জ্ঞানী। এটা বিনয় করে আপনি না বলতেছেন যে ভাই, কি?
আমি আমি আসছি প্রশ্ন করতে, যেগুলো প্রশ্ন আমার আমি করতেছি, এবার আপনারা না ভাই, আপনার রাইট বিনয়টা উত্তর দেখে ভালো দিলে লাগছে, কিন্তু আপনি যে আমাদের থেকে অনেক জ্ঞানী এটা তো ভাই সবাই বুঝতেই আছে, এই যে দেখেন দর্শকরা সবাই বুঝতেই আছে। না, আমি বলি নাই আমাকে ভাই একবারও, ঠিক আছে? আপনারা শ্রদ্ধেয় বড় ভাই, না না, আপনি কি আর বয়স হয়তো বিনয়, আমি আপনি আপনার তো থেকে একজন ছোট। বিনয়ী লোক, আপনি কি আর এটা মুখে বলবেন? এটা তো মানে বোঝাই তো যাচ্ছে, এটা তো আমি বুঝতেছি, এটা আর বলার না, দরকার নেই, বলার অপেক্ষা রাখে না। তো তো আসিফ মাহমুদ ভাই। ভাই আসিফ মাহমুদ, আপনি কি আমার নামের বানানটা পড়ছেন ঠিক মতো নাকি? না না, আপনার ও নামটা সরি, কিন্তু আসিফ মাহমুদই। মহিনুদ্দিন ভাই, আসিফ মহিনুদ্দিন ভাই, ঠিক আছে বলি, হ্যাঁ? মহিনুদ্দিন, মহিনুদ্দিন। আচ্ছা, ফারাজ ভাই, আমি না, আমার নাম হলো মহিনুদ্দিন, হ্যাঁ। নাকি মাইনুদ্দিন, যাই হোক, মাইনুদ্দিন মহিনুদ্দিন যাই হোক, আমি আপনাকে সমাধান করতেছি। আসিফ মহিউদ্দিন যাই হোক, আসিফ যাই হোক, হ্যাঁ, আসিফ যাই বেস্ট হোক নাম ভাই। আসিফ ভাইয়ের আজকে হয়ে গেছে, বেস্ট নাম হয়ে গেছে আসিফ মাইউদ্দিন। আই ডোন্ট থিঙ্ক এর থেকে বেটার নাম কোনো মুভির জীবনে বানাইতে পারছে। আহ নাম দিয়ে তো ভাই মানুষকে পরিচিত করা যায়, মানুষ তো মানুষের ব্যবহার কর্মে কথাই পরিচিত হয়, তাই না? এই যে আমি ভাত মারা খাচ্ছি, যাবো আমি আসিফ ভাই, আসিফ ভাই, ডেল কার্নেগি, আমি মারা ডেল যাবো ভাই, কার্নেগি ভাই ভার্সন, ভাই, আমি জেনুইনলি মারা যাবো ভাই। ডেল কার্নেগি ভার্সন 2 ভাই, ডেল কার্নেগি প্রো ম্যাক্স। ভাই নামে আমি কি প্রশ্নটা করব। নামে কি এসে যায়, কাজী তার মানে, হ্যাঁ ঠিকই বলেছেন এটা ভাই। ভাই আমি কি প্রশ্নটা করবো আপনাকে? ফারাজ ভাইয়ের সাথে কথা কন, আমি তো আপনার সাথে বলতে ইচ্ছুক না হ্যাঁ ভাই। ফারাজ, হ্যাঁ ফারাজ ভাই যেহেতু একটু আগে একজনের সাথে, রবিন ভাইয়ের সাথে টক শো করছে, কথা বলছে, ওই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। বলেন ভাই, তো বলেন। ফারাজ ভাই রাগ করবেন না কেমন? আমি জানার তো শেষ নাই, তাই তো জানতে বলেন চাচ্ছি। বলেন, সমস্যা নেই, বলেন। sure, বলেন। আপনি যে রবিন ভাইয়ের সাথে বলেছেন যে মানুষ সর্বপ্রথম বানর ছিল, তাই না? বানর থেকে মানুষ আসছে, বলছেন না? বলছেন কি না? বানর জাতীয় প্রাণী, বানর ছিল না, বানর জাতীয় প্রাণী। আচ্ছা আচ্ছা, বানর মানে বানর থেকে তাহলে মানুষের উৎপত্তি, তাই তো? আপনি জি যতবারই বলেন বলতে না ভাই, ফারাজ ভাই, আপনি সে ওইটাই কইবো, তাহলে তো আপনি কইতে চাচ্ছেন বানর থেকে মানুষ এসে, ওইটাই সে। বানর জাতীয় প্রাণী ভাই, বানর জাতীয় প্রাণী। তারপরে ভাইয়ের কথাটা আছে না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে আসতেছে, মনে হয় স্পিকারটা ধরে নিছেন না? বানর জাতীয়, বানর জাতীয় প্রাণী, হ্যাঁ বলুন। বলেন ভাই, শুনতেছি আমি, বলেন। এলে কন তো ভাই, এলে এখন বান্দর আছে কেমনে, এখন বান্দররা কেন মানুষ হচ্ছে না? বাই দ্য ওয়ে, আসিফ ভাই, আসিফ ভাই ধরেন একটা কথা বলি, আপনার সময় কিন্তু হয়ে গেছে আসিফ ভাই। না, আমি কিন্তু একটু হেল্প করতেছি ভাই, আমি কিন্তু ওনার একটু হেল্প করে দিই। সময় কিন্তু হয়ে গেছে আসিফ ভাই, আপনি কিন্তু না না, সময় হয়ে গেছে ভাই। সময় হয়নি, সময় ইউ হয়নি। জাস্ট ক্যান, ইউ জাস্ট ক্যান নট ফরগেট, অলরেডি সময় হয়ে গেছে। জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার। সময় হয়ে গেছে। বাই দ্য ওয়ে, যতই প্যারায় থাকি সবাইকে 10 মিনিট উইকেন্ড লেট শেষ হয়ে গেল করছি। না? ফারাজ ভাই, রিচার্জ হয়ে গেলাম। বলেন ফয়সাল ভাই, লাস্ট প্রশ্ন বলেন। আচ্ছা প্রকৃতি তো আপনার ভূমিতে অবস্থিত নাকি? বুঝিনি, প্রকৃতি কি? প্রকৃতি আর প্রাকৃতিক, এর মাঝখানে পার্থক্যটা একটু বলবেন? প্রকৃতি, প্রকৃতি হচ্ছে দ্যাট অবস্থান, স্টেট। প্রাকৃতিক হচ্ছে উপায়। ধরেন আপনার আশেপাশে কি আছে, প্রকৃতি আছে, আশেপাশে ঘটনাগুলো কিভাবে ঘটতেছে, প্রাকৃতিক উপায়ে ঘটতেছে। কি ফিলোসফি মারাইতেছেন ভাই, বুঝতেছি না তো। তাহলে আপনার ফয়সাল ভাই কি প্রাকৃতিক বলতেছেন? প্রাকৃতিক অতি প্রাকৃতিক জিনিসগুলা, ঠিক আছে, প্রকৃতির উপর স্বনির্ভর করে, ঠিক আছে, যা কিছু ঘটাচ্ছে, অতি মানে প্রাকৃতিক সবকিছু তো বিষয়গুলো করতেছে নাকি? প্রাকৃতির উপর স্বনির্ভর করে মানে কি? এই লাইনটার মানে কি ভাই? অতি প্রাকৃতিক বিষয়গুলো প্রকৃতির উপর স্বনির্ভর করে, এই কথাটার সেন্স মেক হয় কেমনে? হইলো কোথা থেকে? এটা যদি চ্যাট জিপিটি রে দেন ফারাজ ভাই, এটা কোশ্চেনটা, ব্লাস্ট চ্যাট হয়ে যাবো জিপিটি তো ভাই, একটা হাত বাইর করে আপনারে ঠাস ঠাস করে থাপ্পড় দিব। ব্লাস্ট, সার্ভার ব্লাস্ট হয়ে যাবো। আপনি কথাটা বুঝেন নাই হয়তো ভাই। ভাই, ভাই আজকে ক্ষমা দেন ভাই, আজকে ক্ষমা করেন। কথা বলে ভালো লাগলো ফয়সাল ভাই, নেক্সট আরেকদিন, ঠিক আছে ভাই?
প্রশ্নটা শেষ করতে দিবেন না? করেন, খুব খুব দ্রুত করেন ভাই, খুব দ্রুত করেন। লাস্ট একটাই প্রশ্ন করেন ভাই। আচ্ছা, আপনি যে বললেন যে মানুষ মৃত্যুর পর ব্যান্ড হয়ে যায়, ঠিক আছে? বলছেন না? কিসের ব্যান্ড জানি ফিতে না, মানুষ আবার ব্যান্ড হয়ে যায়। ওকে। বলছেন তো মানুষ মৃত্যুর পরে তার কোনো অস্তিত্ব থাকে না, পরবর্তী জীবন তার নাই। হুম তার কোনো সাপেক্ষিক প্রমাণ আপনার কাছে আছে? তার কি? তার কোনো প্রমাণ আপনার কাছে আছে মানুষ মৃত্যুর পর থাকে না, ঠিক আছে? ঠিক দেখেন, আছে, আপনার ঠিক ভিতরে আছে ভাই, অবশ্যই থ্যাংক ইউ। আত্মা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আত্মা বা রূহ আপনি আছে। আমার কথাটা লাইভ বাইরে যে আপনি আমি কি বলেছিলাম ওই কথাটা আরেকবার একটু শুনে নিন। আমার মনে হয় না আপনি আমার কথাটা ঠিক মতো শুনতে পেরেছিলেন বা শুনেছিলেন। কি বলেছিলাম ভাইয়ের সাথে একবার একটু শুনে দেখেন, শুনে নেক্সট টাইম এসে আবার কথা বলবো ভাই। টেক কেয়ার, ভালো থাকেন ফয়সাল ভাই, কথা বলে ভালো লাগলো। টেক কেয়ার। বাই দ্য ওয়ে, মাইউদ্দিন ভাই কেমন আছেন আপনি? ভাই মারছেন। আসিফ যাই হোক ভাই, আচ্ছা, আসিফ ভাই, আমি একটা লেখা আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছিলাম। লেখাটা লিখেছেন হচ্ছে একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে অভাগা দাসী। উনি আমাকে লিখে পাঠিয়েছিলেন। এটার বিষয়টা হচ্ছে যে আপনার দাসীদের থেকে সম্মতি নেওয়া লাগবে কিনা, দাসীদের সাথে মানে সম্মতি ইন সেন্স যে যৌন সংগ্রামের জন্য, আর এটা সম্মতি নেওয়াটা মুমিনদের জন্য বাধ্যতামূলক কিনা। তো মুমিনরা তো বলতেছে ভাই এটা বাধ্যতামূলক। তো আমরা একটু দেখবো যে ওনারা এই সপক্ষে কি কি প্রমাণ দেন। আপনার কি মনে আছে যে গতকাল? জি ফারাজ ভাই, এক নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটা তো অলরেডি সংশয়.com এ অনেকদিন ধরে আছে, এই বিষয়ে যথেষ্ট ডিটেইলসে লেখা তো জি। আছে। এবং আমার আসিফ ভাই, ইয়ে কি আছে মানে মুমিনদের যে প্রমাণ দেওয়া, ওই প্রমাণটার ব্যাপারে কি কিছু বলা আছে? না, আমি সেটাই বলতেছিলাম যে এই জিনিসটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে যে পিডিএফটা আপনি দেখাবেন বা যেটা আপনি করবেন, শো করবেন, সেটা হচ্ছে শুধুমাত্র মুমিনদের যে দলিল সেইটার রিফিউটেশন। এটা কিন্তু ওই জিনিসের প্রমাণ বা অপ্রমাণ না। ওইটা কিন্তু অলরেডি ওয়েল স্টাবলিশড। ওইটা কিন্তু অলরেডি আমার সংশয়.com এ অলরেডি একটা আর্টিকেল আছে, এখানে খুব চমৎকার ভাবে অনেক দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা হয়েছে। এইটা হচ্ছে শুধুমাত্র মুমিনদের যে দাবিটা, সেটার দাবিটার সাপেক্ষে একটা আলোচনা, তাই না? হ্যাঁ, মোটামুটি বলতে পারেন যে তারপরেও আছে, এটা দুই একটা রেফারেন্স সেটা মধ্যেও দেওয়া আছে, বাট মূলত হচ্ছে মুমিনদের যে দাবিগুলো ওটারই আর কি রেফিউটেশন যাচাই, যেটাই বলেন আর কি। তো এই আর্টিকেলটার লেখক হচ্ছে আমাদের একজন নতুন ব্যক্তি, ওনার নাম হচ্ছে অবাগা দাসী। উনি পুরো তারকে লিখে পাঠাইছেন। আমি জাস্ট একটা প্রেজেন্টেশন আগে সাজাইছি, আমার আর কি এখানে নিজস্ব কোনো এফোর্ট আর কি নেই। তো এখানে প্রথম উপস্থাপনার মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে দুজন ব্যক্তি, মুমিনদের থেকে যে জিনিসটা পাওয়া যায়, দুজন ব্যক্তির উদাহরণ পাওয়া যায়। এক হচ্ছে আল হালিমি, আর দ্বিতীয়টা হচ্ছে ইমাম শাফি। দুজন হচ্ছে শাফি মাযহাবের মানে একজন তো শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা আর একজন শাফি মাযহাবের ফলোয়ার। হালিমি হচ্ছে ফলোয়ার, ইমাম শাফি তো বুঝতে পারছেন শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তো এই দুজনের দুইটা রেফারেন্স দেওয়া হয় যে দাসীদের থেকে যাদেরকে আপনি ধরে নিয়ে গেছেন তাদের থেকে আপনি কনসার্ন নিয়ে তার সাথে যৌন সম্পর্ক করবেন, এরকম একটা ক্লেম করা হয়। তো আমরা জিনিসটা একটু যাচাই করবো। আমরা প্রথমে হালিমের যে ফতোয়া ওটা সম্পর্কে দাবিটা দেখবো, ওটা যাচাই করবো, ওটা খনন করার চেষ্টা করবো। দেন শাফিরটা দেখবো, শাফিরটা যাচাই করবো, শাফিরটা খনন করার চেষ্টা করবো এবং নিজেদের থেকে কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করবো যে তাদের ইসলাম অনুযায়ী দাসীদেরকে রেপ করা এটা অ্যালাউড। তো আমরা চলে যাই হালিমি দিয়ে, মানে ইমাম হালিমিকে নিয়ে মুমিনদের যে দাবি, এই দাবিটাতে চলে যাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট আছে। আমি যেন মুমিনদেরকে অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, তাদেরকে যেন মিসরিপ্রেজেন্ট করা না হয়, এই জন্য তাদের মানে ওয়েবসাইট থেকে স্ক্রিনশটটা নিয়ে নেওয়া হয়েছে আর কি। তো এখানে দেখেন তারা আল হালিমের একটা ফতোয়া নিয়ে আসছেন। এই ফতোয়াটা হয়তো আপনারা অনলাইনে অনেকবার দেখছেন। আমরা কি ফতোয়াটা পড়ি। এখানে লেখা, অর্থ কোনো বিনিময়ের আশা না করে স্বেচ্ছায় দাসকে মুক্ত করে দেওয়া অধিক উত্তম। আল হালিমের মতে উনি হাইলাইট করেছে যেগুলো ইম্পর্টেন্ট, আমরা হাইলাইটেডটাই একটু পড়ি। যদি কেউ একজন দাসী ক্রয় করে এবং ওই দাসী তার মনিব কর্তৃক স্পর্শ করা বা তার সাথে ছোঁয়া অপছন্দ করে, তাহলে দাসীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না
তার সাথে শোবে না, তার সাথে সহবাস করবে না। তাদের প্রতি ন্যায় বিচার, ইনসাফ ও শাসিতদের কল্যাণ কামনা ও তাদের অনুগত নিশ্চিত করা ও তাদের পরামর্শ প্রদান করা, এগুলা কল্যাণকর। তো এইটা হচ্ছে আল হালিমের একটা ফতোয়া, যেটাকে নিয়ে আমাদের প্রিন্সেস সাহেব একটা রেফারেন্স হিসেবে নিয়েছেন। তো এখানে দেখেন দুইটা আছে, দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে এই ফতোয়াটার লিঙ্ক, আর ফতোয়াটার লিঙ্কের একটা অনুবাদও এখানে দেওয়া আছে। অনুবাদে এখানে আমাদের যাওয়া এই স্লাইডটার জন্য দরকার নেই, কারণ এই স্লাইডটাতে প্রিন্সেস অনুবাদ নিয়ে কারচুপি করে নাই। বাট আমরা একটু দেখবো যে এইটা কতটুকু গ্রহণযোগ্য। আচ্ছা, আল হালিমি, আচ্ছা আমরা অনুবাদটা তো তারপর একটু দেখাই, যেন আপনাদের এই জিনিসটা ফিগার আউট করতে আরো সুবিধা হয়। আচ্ছা দেখেন, আমি এখানে অনুবাদটাতে চলে গেলাম। এখানে চ্যাটজিপিটিতে অনুবাদ করা আছে, ঠিক আছে, কোনো ব্যাখ্যা মতামত নয়, শুধু নির্ভুল ইংরেজি বাংলা অনুবাদ দিচ্ছি। আরবি মূল বক্তব্যের ভাষা যতটা সম্ভব হুবহু রাখার চেষ্টা করা হচ্ছে। তো এখানে দেখেন আল হালিমি অনেক কথা বলেছেন, যে মিনা যেটা বলছে ওই কথাগুলো বলা, যে এখানে যদি কোনো ব্যক্তি এমন দাস ক্রয় করে যে শারীরিক ত্রুটি আছে কেবল সেবা নেওয়ার উদ্দেশ্যে, এবং পরে সেই দাসের সুস্থতা অপছন্দ হয়, তবে তাকে বিক্রি করে দিবে। আর কোনো দাসী ক্রয় করে সে দাসী দাগ দেওয়া বা সহবাসে অসম্মত হয়, তবে তার থেকে তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা যাবে না, সহবাস যৌন সঙ্গম করা যাবে না, চাইলে তাকে বিক্রি করো। তো এইটা উনি কিছু হাদিস থেকে নিয়েছেন আর কি। কি হাদিস থেকে নিয়েছেন? তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজস্ব, প্রত্যেকেই জি। এই পুরো চ্যাপ্টারটাই আমি অনুবাদ করে পড়ছি। আপনি একটু কমান্ডটাতে লেখেন যে পুরো চ্যাপ্টারটা পড়ে এটার উত্তরটা দাও, এবং আপনি থিংকিং অন করে এটা কোশ্চেনটা করেন তো। আসিফ ভাই, আমার মনে হয় না এটা দরকার আছে না। আমি আপনি একটু দেখেন, আমি তো একটা ফ্লোতে আছি, পরে যদি আপনি দেখেন ওটা ঠিক আছে। তো তিনি আরো বলেছেন, মানে মোহাম্মদের যে হাদিস গুলো সেটা এখানে দেওয়া, তোমরা যাদের দাসদের বনিবনা হয় না তাদেরকে তাই খাও তাই পরো, আর যারা তোমাদের উপযুক্ত নয় তাদেরকে বিক্রি করে দাও। তিনি আরো বলেন, মানে মোহাম্মদ আরো বলেন, তোমাদের আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে পরীক্ষা হিসাবে রেখেছেন, তার অধীনে তার ভাই আছে, সেজন্য তার নিজের ভাইকে খাওয়ায়, পোশাক পরায় এবং তার সাথে বাইরে কাজ করতে বাধ্য না করে। তো দেখেন এখানে মোহাম্মদ যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে কিন্তু যৌন সঙ্গম এবং যৌন সঙ্গমের জন্য কোনো ধরনের অনুমতি, এই বিষয়গুলো নাই। আল হালিমি যেগুলো মোহাম্মদের কথা দেওয়া ড্রাইভ হয়ে যে দাসীর সাথে যৌন সঙ্গমের অনুমতির কথা বলছে, এইটা হাদিসে নাই, এটা তার নিজস্ব অভিমত। আমরা নেক্সট স্লাইডটাতে একটু দেখি যে এরকমটা পাওয়া যায় কিনা। সরি, তো হ্যাঁ দেখেন, এই যে এই হাদিসটা থেকেই উনি নিয়েছেন মূলত, যে দেখো তোমরা দাসী তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাই খাওয়ায়, নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়, তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। তো এটা সহিহ বুখারী 30 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যেও কিন্তু এই জিনিসটা নাই। দেখেন অগ্রহণযোগ্যতার কারণ কি কারণে অগ্রহণযোগ্য। নবী মুহাম্মদের যে হাদিস থেকে ইমাম হালিমি এই ফতোয়া দিয়েছেন, সেই হাদিস থেকে শুরু করে নবী মুহাম্মদের কোনো হাদিসেই নিজের বিবাহিত স্ত্রীর সাথে যৌনসঙ্গমের জন্য সম্মতি চাওয়ার কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি স্ত্রীর সাথে যৌনসঙ্গমের প্রমাণ না পাওয়া যায়, সেখানে দাসীর প্রমাণ নিতে হবে, মানে দাসীর কনসেন্ট নিতে হবে। এই জিনিসটা নিতান্তই হাস্যকর একটা ক্লেম ছাড়া অন্য কোনো কিছুই না। সুতরাং এটা বলা যেতে পারে এটা আল হালিমের নিজস্ব একটা অভিমত। সেকেন্ড, এই ফতোয়ার মধ্যেও আল হালিমি কিন্তু দাসীর সম্মতি নেওয়াটাকে বাধ্যতামূলক বলে নাই। উনি যেটাকে বাধ্যতামূলক বলছেন সেটা হচ্ছে সক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দিও না। আর এই যে থার্ড পয়েন্ট, যেটা যে দাসীদের সম্মতি দিতে হবে, এই ব্যাপারে কোনো ইজবা নাই। আপনি এটা খেয়াল করছেন, আমি জিনিসটা বলছি আপনাদেরকে। আল হালিমি হচ্ছে শাফিঈ মাযহাবের। আমাদের কন্টিনেন্টে যারা মুসলমান, বেশিরভাগ মুসলমান কিন্তু হচ্ছে হানাফি, এবং কিছু আছেন আপনার আহলে হাদিস, তারা কিন্তু কেউ মানে শাফিঈ মাযহাবের না, তারা
জিনিসটা কতটা হাস্যকর, তারা তাদের মাঝাব থেকে ইয়েটা না পায়া তারা ডিফারেন্ট মাঝাব থেকে এটার উত্তরটা দিতেছে, যেই মাঝাব এই দাবিটা নিয়ে আসতেছে যে দাসীদের কনসেন্ট লাগবে। আবার অন্যান্য মাঝাব এই মাঝাবগুলা তাদের মাঝাব কিন্তু এইটার সাথে একমত না। তো এই হালিমি বা হালিমির কথার সাথে কিন্তু তারা একমত না, ওইরকম কোনো ইজমা কিন্তু নাই। তো আমরা আর যদি শর্ট করি, এই যে দাসীদের কনসেন্ট নিতে হবে, এটা কি কোরআনের সরাসরি আদেশ না, এটা সম্পর্কে কোনো স্পষ্ট হাদিস আছে নাই। এটা কি ইমামের ইজতিহাদ বা ইমামের অভিমত? হ্যাঁ, এটা ইমামের অভিমত। সব মাযহাবকে এটার সাথে একমত না, সব মাযহাব এটার সাথে একমত না। এটা জাস্ট একটা একটা ইমামের একটা ইজতিহাদ, একটা অভিমত। নাও আমরা যদি এই ইসের মধ্যেই ওনারা যে ইয়া থেকে যে হাদিস গ্রন্থ থেকে এই রেফারেন্সটা দেন, ওই হাদিস গ্রন্থেই যদি আমরা যাই, তার কয়েকটা হাদিস পরে যদি দেখি আমরা, এখানে মজার একটা জিনিস পাওয়া যায়। ওনারা এই হাদিসটা দেওয়া হচ্ছে মিনহাজ ফি সুয়াবিল ইমান, 3য় খণ্ড 352 পৃষ্ঠায় এই ইয়েটা পাওয়া যায়, এই হাদিসটা পাওয়া যায়। এই দুইটাই হাদিসই একই বইয়ের আর কি। তো ওইখান থেকে কি পাওয়া যায় ভাই, এই হাদিসটা আমরা একটু দেখি। আমরা এইখান থেকে না পড়ে আমরা যদি আপনাদের দরকার হয় আমরা এই চ্যাটজিপিটি থেকেও দেখতে পারি, একবারে সরাসরি অনুবাদে চলে যেতে পারি। আচ্ছা, এখানে দেখেন দাস ধরে ধরে নিয়ে আসার এটার একটা মানে এক্সাম্পল দেওয়া আছে, কোন দাসের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন, যদি দাস অনারব হয় তবে ইমানের প্রমাণে কেবল কিছু চিহ্নের উপস্থিতি সন্তুষ্ট হবে, আর তার কাছে যেসব জটিল বক্তব্য ও দাবি করা হবে তা হবে না বাক শক্তি সম্পন্ন লোকদের কাছে চাওয়া হয়। যদি তাকে জিজ্ঞেস করা হয় এবং সে সুস্পষ্টভাবে কুফর প্রকাশ করে, তবে দেখা হবে যদি সে মূর্তি পূজক হয় তবে তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে। মানে কোনো দাস যদি ইসলাম হয়, কোনো মূর্তি পূজক হয়, তাহলে তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে। আর সে যদি কিতাবী হয় তবে তাকে ইসলাম গ্রহণে আহ্বান করা হবে, বাট জোর করা হবে না। আমি এই বিষয়টা উল্লেখ করেছি মূর্তি পূজক দাসীর বর্ণনার প্রসঙ্গে, মানে এই যে দাসদেরকে যে বাধ্য করা হবে, এটা শুধুমাত্র দাসীদের জন্য প্রযোজ্য। কেন প্রযোজ্য? কারণ এই বিধানটি দাসীদের ক্ষেত্রে বিশেষ হতে পারে, দাসের ক্ষেত্রে নয়। কেন নয় ভাই? কেন হচ্ছে দাসীদেরকে জোর করে, মূর্তি পূজার দাসীদেরকে জোর করে করতে হবে, জোর করে হচ্ছে আপনার ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতে হবে? কেননা মূর্তি পূজক অবস্থায় দাসীদের সাথে তার মালিকের ভোগ করা, আসিফ একটু দেখেন এখানে, মালিকের ভোগ করা সম্ভব নয়। তাই তাকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয় যাতে তাকে ভোগ করা সম্ভব হয়। একদম হাত পা কাঁপে ভাই, এগুলো যখন পড়ি আমার জেনুইন হাত পা কাঁপে। মানে তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হবে এই জন্য যেন তাকে জেনুইন সেন্সে তাকে যেন রেপ করা যায়। যেমন একজন দেখেন, তার পরলেনটা দেখেন, যেমন একজন ব্যক্তি তার জিম্মি স্ত্রী মানে, তো যারা বুঝেন তারা বুঝেন, যেটা না বুঝেন, জিম্মি স্ত্রী মানে হচ্ছে ধরেন একজন মুসলমান যখন কোনো ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করে, সে হচ্ছে তার জিম্মি স্ত্রী। নর্মাল স্ত্রী যদি মুসলমান হয়, আর যদি ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করে সেটা হচ্ছে জিম্মি স্ত্রী। যেমন একজন ব্যক্তি তার জিম্মি স্ত্রীকে হায়েস থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বাধ্য করে যাতে তার সাথে সহবাস সম্ভব হয়। মানে এই ক্ষেত্রে মানে নিজের ওয়াইফের সাথেও তাকে জোর করে করাটা, তার হায়েস হইলে তার হায়েস শেষ হওয়ার পর তাকে গোসল করতে বাধ্য করে যেন তার সাথে সেক্স করা যায়। ঠিক একইভাবে ওই ইসেদেরকেও দাসীদেরকেও জোর করে ইসলামে আনা হচ্ছে, জাস্টিফাইড অ্যাকর্ডিং টু ওই ইমাম হালিমি। তো দেখেন, যদি কোনো অনারব যিনি তুর্কিকে জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায়, সে ইশারা করে, সে আকাশের দিকে ইশারা করে, তবে তার ঈমান প্রমাণ হবে না, কারণ অধিকাংশ তুর্কি আকাশের দিকে তাদের দেবতা মনে করেন। এই ইশারা কেবল অগ্রহণযোগ্য হয় যখন তা আল্লাহর কিছু নামের পরিবর্তে ব্যবহৃত হয় এমন ব্যক্তির পক্ষে যে আকাশকে দেবতা মনে করে না। যদি আকাশে ইশারা করা নারীটি তুর্কি হয় তবে তার মালিকের জন্য তার নিকটবর্তী হওয়া বৈধ হবে না যতক্ষণ সে ইসলাম গ্রহণ করে। মানে
তুর্কির মেয়েকে ধরে নিয়ে আসেন, সে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায়, সে যদি আকাশের থেকে পয়েন্ট আউট করে, তারপর আপনি তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন না অ্যাকর্ডিং টু ইমাম হালিমি। কেননা তাদের যে পেগান গড আছে তারাও আকাশে থাকে। তো এই লাইনটা ইন্টারেস্টিং। তাকে হত্যা ছাড়া অন্যান্য উপায়ে ইসলাম গ্রহণে বাধ্য করা হবে যতক্ষণ না সে সত্য স্বীকার করে। মানে সবকিছুই করা হবে আর কি, মারপিট থেকে শুরু করে সবকিছুই করা হবে। যে কোনো কিছু আপনি করতে পারেন, জাস্ট হত্যা ছাড়া ভাই, যে কোনো কিছু। এইটা হচ্ছে ভাই কনসেন্ট নেওয়ার উপায়। ফরাজ ভাই, এই পৃষ্ঠাটা তারা যে প্রচার টচার করতেছে এটা তো কিন্তু ভালো করতেছে, আমি কিন্তু অনেক আনন্দিত। হ্যাঁ, এটার উত্তর দেওয়ার আসলে আমি মনে করি না এটা উত্তর দেওয়াটা আমাদের উচিত, বা এটার মানে কোনো জবাব দেওয়াই উচিত না। এরা আরো যত পারে এই পাতাটা প্রচার করুক, যারা লিঙ্ক ধরে যাবে সেখানে তারা একটু অনুবাদ করে পড়লে তখন তা মাথা ঘুরে যাবে। এই আমি তো পুরো চ্যাপ্টারটা পড়ছি অনুবাদ করায়। সমস্যা তো হচ্ছে এখানেই আছে ভাই, সমস্যা তো এখানে, কেউ তো অনুবাদ করে পড়ে না, তো আছে ভাই, সমস্যা তো এই জায়গায়। মানে যারা পড়বে না তাদেরকে তো আমরা আল্লাহর রাস্তায় ছেড়েই দিছি, তাই না? তারা তো চুনাহাগা। কিন্তু আমার ধারণা যে যারা মানে যারা হচ্ছে গিয়ে যাচাই করার আছে, মন মানসিকতা আছে, তারা নিশ্চয়ই অবশ্যই পড়বে। জি আসিফ ভাই, দেখেন আমরা তাহলে আর দ্রুত শেষ করি। তো দেখেন এখানে মূল পয়েন্টগুলো দেখেন। ধর্মান্তরের বৈষম্যমূলক উদ্দেশ্য। আল আলমের মতে ইসলাম গ্রহণে বাধ্য করা নিয়মটি কেবল মূর্তি পূজক দাসীদের জন্য, যার উদ্দেশ্য হলো মালিকের জন্য উপভোগের বাধা দূর করা, কোনো হেদায়েতের পথ বা ঈমান আনার জন্য না। আপনি কাউকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতেছেন এই জন্য, জাস্ট বিকজ আপনি তার সাথে সেক্স করতে পারেন, তার রেপ করতে পারেন, এই একটাই কারণ তার আপনি ইসলামে আনবেন। ধর্ম বনাম যৌন আকাঙ্ক্ষা যদি কোনো ইসলামের দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্য হতো, তাহলে তো নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বাধ্য করা হতো। কিন্তু ধর্মকে শুধুমাত্র সহবাসের লাইসেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাধ্যবাধকতা, অফকোর্স এটা চরম পর্যায়ে বাধ্যবাধকতা। হত্যা ছাড়া আপনি যে কোনো উপায়ে তার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবেন। হত্যা ছাড়া আপনি চিন্তা করতে পারেন, আপনি তার নখ কাটতে পারেন, তার কান কাটতে পারেন, তার চোখ উড়ে দিতে পারেন, আপনি এইগুলা করবেন। এরপরও যেন আপনি তার কাছ থেকে মানে তার মুসলমান বানায় তারা রেপ করতে পারেন আপনি। তো এখান থেকে বোঝা যায়, লাস্ট পয়েন্ট হচ্ছে ফতোয়া রসারত। আল হালিমের এই অবস্থান প্রমাণ করে যে এই সম্মতির বিষয়টা তার কাছে, মানে সম্মতির কনসেপ্টটা তার কাছে অ্যাকচুয়ালি কি, এই গাধার কাছে সম্মতি বলতে এই গাধা আসলে বুঝতোটা কি, এটাও ভাই কিন্তু একটা সিরিয়াস গবেষণার বিষয়, যে এই গাধার সম্মতি বলতে বুঝতোটাও কি। তো আমরা তো ভাই এটা বুঝি যে 1400 বছর আগের এই যে মুরু ডাকাত এবং মুরু ডাকাতে যে সাহাবারা সেই এগুলা ছিল মূল সেন্সে হচ্ছে গিয়া ভাই মানে ডাকাত, মূল সেন্সে ডাকাত। তো এরা যে লজিক্যালি কনস্ট্যান্ট থাকবে না এটাই স্বাভাবিক, এরা যে একবার এক ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক। এবং এটারই কিন্তু প্রমাণ দেখা যাচ্ছে একটু আগে কত ভালো ওমা কনসেন্ট লাভ হয়েছে, কারণে আপনি মানে নিয়ে আইসেন, উড়াই নিয়ে আইসেন, বাপ মারে মায়েরা উড়াই নিয়ে আসেন, এরা আবার কনসেন্ট চাইতেছেন যে কনসেন্ট আপনি করবেন। এরপরে বলতেছেন তারে যেমনে পারো মাইরা বেটায় তার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, জাস্ট নাম উল্লেখ হয়েছে, তারপরে তারা রেপ করো। তো তো আরেকটা বলা যায় যে হাদিসে তো এটা পাওয়া যায় যে আপনার যুদ্ধবন্দী দাসীদের সাথে যে মুশরিক নারীদের সাথে যে সহবাস করা যায়, এটা তো আমরা সরাসরি হাদিস থেকেই পাই। সুনান আবু দাউদের 2152 নম্বর হাদিসে আমরা জাস্ট হাইলাইটেড অংশটা পড়ি। কিছু সাহাবী তাদের অধীনস্থ তাদের সাথে অনাধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করেন, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল। যে মুশরিক নারীদেরকে ধরে নিয়ে আসছিল তাদের স্বামীরা এখনো জীবিত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, অর্থ যে সমস্ত স্ত্রীলোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারগ্রস্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তাদের ইদ্যত পূর্ণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। মানে ওয়ান্স তাদের একটা ইদ্যত হয়ে যাবে, তাদের একটা ঋতুচক্র শেষ হয়ে যাবে, তারা গুড ফর ইউ রেপ করার জন্য। সেকেন্ড আরেকটা আছে, এইটা আমাদের প্রিন্সেসের ওয়েবসাইট থেকে না, এটা যে গান্ডুর ওয়েবসাইট থেকে, সে গান্ডুর নামটা নিতে আমার ইচ্ছা করে না, বাট গান্ডুর একটা দেয়, ইমাম শাফির একটা স্ক্রিনশট দিয়ে তাদের একটা দাবি থাকে। দাবিটা হচ্ছে এটা, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আর যদি সে স্ত্রী বা দাসী, আচ্ছা ক্লেমটা একটু মনোযোগ দিয়ে শুনুন,
হ্যাঁ হ্যাঁ ওনারা বলতে যাচ্ছেন যে এখানে এটার মধ্যে এই আরবিটার মধ্যে এটা লেখা। আর যদি সে স্ত্রী বা দাসী তার প্রতি অনাগ্রহী হয়, মানে কি, মানে মালিক তার স্বামী তার স্বামী বা মালিকের প্রতি অনাগ্রহী হয়, তাহলে সহবাস কোনো কামলীলা বা আনন্দের বিষয় নয় এবং কাউকে জোর করা বৈধ নয়। মানে যদি অনাগ্রহী হয় তাহলে, যেহেতু এটা আনন্দের বিষয় না, সহবাসটা আনন্দের বিষয় না, তাহলে ওই মহিলাকে বাধ্য করা যাবে না। ইমাম শাফি এখানে স্পষ্ট করে বলেন, যদি কোনো দাসী বা স্ত্রী অনাগ্রহী হয় তবে জোরপূর্বক সহবাস করা বৈধ নয়। ইসলাম পুরুষকে এমন কোনো অধিকার দেয়নি যে সে ইচ্ছা মতো জোর করে সম্পর্ক স্থাপন করবে, বরং তাকেও আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে মিসরিপ্রেজেন্ট করতেছি না ভাই, যেভাবে তাদের সাইটে লেখা সেভাবেই আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে আসছি। আমরা একটু দেখি যে এই সাইটটাতে এটাই লেখা কিনা, মানে এই স্ক্রিনশটটাতে এটাই লেখা কিনা। তো দুই দিক থেকে আমি এটা ট্রান্সলেট করছি, একটা হচ্ছে জেমিনি থেকে, একটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে। জেমিনিটা এখান থেকে পড়ি, চ্যাটজিপিটিতে আমরা চ্যাটজিপিটি যা দেখবো। তো জেমিনি থেকে যদি আমরা হাইলাইটেড অংশের একটু উপরে এই যে ট্রান্সলেট করি, আমরা কি পাই? ইমাম শাফিঈ বলেন, মিলন সহবাসের জন্য পুরুষকে বাধ্য করা যাবে না। কাকে বাধ্য করা যাবে না ভাই? সেক্সের জন্য পুরুষকে বাধ্য করা যাবে না। পুরুষকে বাধ্য করা যাবে না, তবে স্ত্রীর প্রতি ন্যায় বিচার করা স্বামীর জন্য উচিত। হলুদ চিহ্ন যেটা ছিল, যেটা হলুদ হাইলাইটেড চিহ্ন, তারা যে ইয়েটা করছে, ট্রান্সলেট করছে, হলুদ চিহ্নটা যেটা বলা, ইমাম শাফি বলেন, এবং একই নিয়ম প্রযোজ্য হবে সেই নারী স্ত্রী একা থাকে বা তার সাথে কোনো দাসী থাকে যার সাথে স্বামী সহবাস করে। মহান আল্লাহ তাআলা পুরুষকে নারীর প্রতি তাকওয়া, আল্লাহভীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন এবং সহবাসের মাধ্যমে যেন নারীর ক্ষতি না করা হয় সেই নির্দেশ দিয়েছেন। তবে সহবাসের সুনির্দিষ্ট পরিমাণ পুরুষের উপর, ওই যে মানে ক্ষতি না করে যে নিতে পারলে দিতে হবে, ওইটার কথা বলা আর কি। যে সহবাসের মাধ্যমে নারীর ক্ষতি না করা হয় সে নির্দেশ দিয়েছেন, নিতে পারলে দিতে হবে, ওই পোর্শনটা বলা হয়েছে। তবে সহবাসের কোনো নির্দিষ্ট পরিমাণ পুরুষের উপর খরচ করা হয়নি। কার উপর ভাই? এত পরিমাণ সেক্স করাই লাগবে, এটা পুরুষের উপর খরচ করা হয়নি। পুরুষের উপর কেবল তাই ফরজ যা নারীর কল্যাণের জন্য প্রয়োজন, যেমন ভরণ পোষণ, বাসস্থান এবং পোশাক। আর সহবাসের বিষয়টি হলো আনন্দের বিষয়। ভাই আমরা দেখলাম তাদের কথা হচ্ছে সহবাস আনন্দের বিষয় না। দেখেন, শুধু বাচ্চা পাদা করতে হবে ভাই, এটা কি আর ফাজলামি করেন নাকি? আনন্দ করবেন কেন? না মানে চুনা হাকাইনাদের পয়েন্ট হচ্ছে ভাই, সহবাস হচ্ছে আনন্দের বিষয় নয়। এই দেখেন, কামলীলা বা আনন্দের বিষয় নয়। হ্যাঁ সেটাই তো আমি বললাম, আপনি আনন্দ, ইসলাম তো এটাই বলে যে ইসলাম মানে সহবাস আবার আনন্দের জন্য করবেন কেন? না ভাই, না ইসলাম এটা বলে না ভাই, মানে ইমাম শাফি এটা বলে নাই। চুনা হাকাইনা বলতেছে মানে সহবাস কোনো কামলিপ্সা বা আনন্দের বিষয় নাই, কিন্তু শাফি বলতেছে সহবাস আনন্দের বিষয়। এই ব্যাপারে স্বামীকে বাধ্য করা যাবে না, স্বামী যখন ইচ্ছা হবে তখন করবে। স্বামীর জন্য, হ্যাঁ স্বামীর জন্য। এটা হচ্ছে স্বামীর কনসেন্টের কথা বলা ভাই, স্বামীরা বাধ্য করবি না। সহবাস আনন্দের বিষয়, ওজুর দিব ওজুর নিবি। ভাই কি ঘুরাটা ঘুরাইছে, চিন্তা করেন, বদমাইশের বদমাইশ, খবিশের খবিশ, চিন্তা করেন ভাই। দেখেন আমার চ্যাটজিপিটি থেকে একটু দেখি। আচ্ছা, এই আমি কনটেক্সটটা বলে দিই। এটা হচ্ছে ধরেন তালাকের সাথে রিলেটেড, মানে যদি বনিবনা না হয়, তালাক হইতে চায়, ওই সময় কখন কি হবে, যদি তালাক হওয়ার পর আবার ফেরত আসতে চায়, বনিবনা হয়ে আবার যদি ফেরত আসতে চায়, এই বিষয়গুলো নিয়ে এই ফতোয়াটা দেওয়া আর কি। তো দেখেন আমরা একটু পড়ি এখানে, ওই অংশগুলোই পড়ি, পুরোটা পড়া দরকার নাই। তিনি বলেন তাকে, এই যে দেখেন একই জিনিস লেখা, তিনি বলেন তাকে বাধ্য করা যেমন আছে। আমরা ইংরেজিতে পড়ি তাহলে আরো মনে হয় বেটার হবে। দেখেন, he said he is not to be compelled to intercourse and it is required him to act with justice toward her. কাকে ভাই? কে কম্পেল না ইয়া করার জন্য ভাই? ওই যে স্বামী। হ্যাঁ, স্বামী কিন্তু ইয়া না, স্বামী কিন্তু বাধ্য না, স্বামী বাধ্য না, বাট তাকে ইয়ে করা হয়েছে, তাকে সে রিকোয়ার্ড যে ওই স্ত্রীকে জাস্টিস দিবে আর কি। লাইকওয়াইজ ইফ শি ইজ অ্যালোন or with her is an walad with whom intercourse takes place, then by the command of Allah, mighty majestic, it is not permissible for him to commit injustice among the group because of her. মানে যদি তার কাছে অনেকগুলা ইয়া থাকে, দাসী থাকে, মানে অনেকগুলো মালিক থাকে,
মানে অনেকগুলো স্ত্রী দাসী থাকে, কারোর সাথে সে ইনজাস্টিস করতে পারবে না। নাথিং নাথিং ইজ অব্লিগেটরি আপন হিম এক্সেপ্ট দ্যাট হুইচ ইজ নেসেসারি ফর হার। তার জন্য কিছুই বাধ্যতামূলক না, যে এইটা মাত্র ছাড়া যেটা তাদের জন্য, ওই স্ত্রীর জন্য যেটা একেবারে নেসেসারি, যেমন সাচ এজ মেইনটেনেন্স, হাউজিং, ক্লথ। যে আসিফ ভাই আপনি যেমন বলেন যে থার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, আর পড়তে দিতে হবে। হ্যাঁ, এটা মানে এটা ঐক্যমত, এটা হচ্ছে ইমামদের ঐক্যমত হচ্ছে এইটুক হচ্ছে অধিকার। এটুকু এর দূর দিতে স্বামী বাধ্য আর কি। and and he go to her. As for the collective rights, they set aside before no one is compelled against him in this matter. মানে তাকে এই বিষয়ে কেউ বাধ্য করতে পারবে না, সেক্সের জন্য কেউ বাধ্য করতে পারবে না যে দেন হি গো টু হার। এটার মানেও এটা না যে তারা সেক্স করতে পারে, সে সেক্স করতে বাধ্য। দেখেন আমরা বাংলাতে তো একটা জিনিস পাবেন, তার উপর তার জন্য অপরিহার্য বিষয় ব্যতীত কিছুই আবশ্যক নয়, যেমন ভরণ পোষণ, বাসস্থান, পোশাক, তার কাছে যাওয়া। যৌথ অধিকারের বিষয়গুলো বাদ দেওয়া হবে, সুতরাং এতে কাউকে তার উপরে জোর করা হবে না। মানে এতে বলতে এখানে জনসংখ্যাকে বোঝাচ্ছে, কেউ এসে তার উপরে, ওই ব্যক্তির উপরে, স্বামীর উপরে জোর করতে পারবে না। তো এটারে মুমিনা বানাই দিচ্ছে, কিন্তু আপনি তো দেখতে না ভাই, সরি আমি মনে হয় স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আর একটু দেখানো বাকি। ভাই মুমিন বাধ্য না সেক্স করতে, এটা বাড়াইছে কি নারীদের কনসার্ট লাগবে, মানে দাসীদের কনসার্ট লাগবে। তো আমরা শেষের দিকে যাই। তো এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারি, ইমাম শাফির ফতোয়া থেকে যেটা জানা যায়, নারীদের মৌলিক অধিকার কি ভরণ পোষণ, খাবার, কাপড়, থাকার জায়গা, এগুলা সরবরাহ করা ফরজ। এটার জন্য এটা স্বামী বাধ্য এই অধিকারগুলো দিতে। সহবাসের জন্য বাধ্যবাধকতা নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ ফরজ নয়, স্বামীর ইচ্ছা ও শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে। স্বামী যদ্দূর ইচ্ছা করবে, যদ্দূর তার ক্ষমতা আছে, ওইটার অতটুকু সে সহবাস দিতে বাধ্য আর কি। আইনভাবে বাধ্যবাধকতা স্বামীর ভরণ পোষণের জন্য বাধ্য করা যায়, কিন্তু সহবাসের জন্য স্বামীকে বাধ্য করা যায় না। তো ইমাম শাফির আরো ফতোয়া পাওয়া যায়। তো ইয়া থেকে আমরা আরেকটা কিতাবুল মানে এই হাদিসটা ওনারা কিতাবুল থেকে দিয়েছেন। এখানে আরেকটা মানে ইয়ে পাওয়া যায়, সরি এই ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়াটা পাওয়া যায় ইমাম শাফির কিতাবুল থেকে। আমরা এই ফতোয়াটা একটু যদি দেখি, দেখেন ভাই, আচ্ছা আমরা ইয়া থেকে পড়ি। এই ফতোয়াটা অত বড় না, হয়তো বিশাল বড়, কারণ চ্যাটজিপিটি থেকেই দেখি। আচ্ছা, বন্দী হওয়া মাজুসি নারীর সঙ্গে সহবাস। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, যখন কোনো মাজুসি ও মূর্তি পূজকদের বন্দী করা হয়, তখন তাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক নারীর সাথে সহবাস করা যাবে না, যতক্ষণ না সে ইসলাম গ্রহণ করে। শাফি মাযহাবের মনে একটা ইয়ে আছে ভাই, মানে মূর্তি পূজকদের সাথে তারা ইয়ে করতে চায় না, তারা সেক্স করাটাকে অ্যালাউড মনে করে না। বাট হ্যাঁ হ্যাঁ, শাফি মাযহাবের এটা ইয়ে আছে। বাট কিন্তু এটার বিরুদ্ধে যারা, জি, এটার বিরুদ্ধে যারা, তারা কিন্তু ওই হাদিসটা কি ধরে রেফারেন্স ধরে বলে যে এই যে মানে মুশরিক নারীদের সাথে ওই সময় সাহাবীরা, এই যে এরা আবু সাইদ খুদরির মতো সাহাবীরা এরা করছিল। তো দেখেন আসিফ ভাই, তো কিন্তু এটা তো ভাই হানাফি মালিকি বা ইশার মধ্যে নাই, কি জানি আহলে হাদিসের মধ্যে তো এই নিয়ম নাই। তো দেখেন এরপর কি লেখা, তাদের মধ্যে, আর যদি তাদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বন্দী হয়, তাদের মধ্যে যে মেয়েটি তার পিতামাতার একজনের সঙ্গে থাকে এবং ইসলাম গ্রহণ না করে, তার সাথে সহবাস করা যাবে না, কারণ তার ধর্ম তার পিতামাতার ধর্ম। মানে মেয়েটার সাথে আপনি সহবাস করবেন না এই জন্য না যে মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক, মেয়েটার সাথে সহবাস করবেন না এই জন্য, কেননা মেয়েটা এখনো মুসলমান না। আচ্ছা, তারপর দেখি, আর যদি পিতামাতার একজন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে অপ্রাপ্ত বয়স্ক হয়, তবে তার সাথে সহবাস করা যাবে। এগুলা কেমনে লেখে ভাই, অপ্রাপ্ত বয়স্ক হয় তবে তার সাথে সহবাস করা যাবে, মানে লিটারাল সেন্সের চাইল্ড যার এখনো পিউবার্টি শুরু হয় নাই, তার সাথেও কি করা যাবে, সহবাস করা যাবে। আর যদি সে একা বন্দী হয়, তার সঙ্গে তার পিতামাতা কেউ না থাকে, তবে তার সঙ্গে সহবাস করা যাবে। তার পিতামাতা কেউ নেই, তার সাথেও সহবাস করা যাবে, কারণ আমরা তার উপর ইসলামের বিধান প্রয়োগ করি এবং তাকে ইসলাম গ্রহণে বাধ্য করি,
যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক মুশরিক হয় বা অন্য কোনো পিতামাতা মুশরিক অবস্থার সঙ্গে থাকে। আমরা যখন তাদের উপর ইসলাম প্রয়োগ করি তখন তাদের যৌনাঙ্গ হারাম হওয়ার কোনো অর্থ থাকে না। দ্যাটস ইমাম শাফি ফর ইউ ভাই। অত্যন্ত অত্যন্ত চমৎকার ফারাজ ভাই, অত্যন্ত চমৎকার আমরা দেখলাম। আর কিছু বলার নাই? আমার মনে হয় এখানেই শেষ না, লেটস সি আর কিছু আছে কিনা। হ্যাঁ, ইমাম শাফির তো আরো আছে, কিতাবুল উলুমের মধ্যে আরো আরো কিছু কথা আছে, আমি আর না দেখাইলাম। বাট দেখেন, মালিক তার দাসীকে তার অনুমতি ছাড়াই বিবাহ দিতে পারে, সে কুমারী হোক বা বিধবা। এই হচ্ছে কনসেন্টের উপায়, যে মানে নমুনা। নমুনা, এই ধরনের কনসেন্ট। আল হিদায়াতে তো আসিফ ভাই এটা অনেকবারই দেখাইছে, এটা তো আসিফ ভাইয়া থেকে নেওয়া, যে দাসী বিষয়টা বিপরীত, কেননা দাসীর সম্ভোগ অঙ্গের মানে কারণ সে দাসীর সম্ভোগ অংশের অধিকারী, মানে মালিক দাসীর সম্ভোগ অংশের অধিকারী, সুতরাং সে অন্যকে ওটির মালিক বানাইতে পারে, মানে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে মালিক। এই হচ্ছে দাসীর কনসেপ্ট। তারপর দাসীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া, দাসীকে বিয়ে দেওয়া তার মালিকের জন্য উপার্জনের মাধ্যম, কারণ দাসীর বিয়ের মোহরানা এবং বিয়ের ফলে জন্মানো সন্তানের মালিকানা দাসীর মালিক। দেখেন আল হিদায়ার 60 নম্বর আল হিদায়ার 2য় খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় এটা বলা আছে, এটা তো আসিফ ভাই সাইটের মধ্যেই দেওয়া আছে। মনিবের অনুমতি ছাড়া দাস বা দাসী বিবাহ জায়েজ নাই, কেননা গোলাম তার মনিবের অনুমতি ছাড়া বিবাহ করলে সে ব্যভিচারী, কিন্তু তার দাসী বিবাহ করতে পারে, কিন্তু তার দাসীকে বিবাহ দিতে পারে, কেননা দাসীকে বিবাহ দান ও সন্তান লাভের কারণে উপার্জন অন্তর্ভুক্ত। তদ্রূপ মুকাতাবা দাসী মাওলার অনুমতি ছাড়া নিজেকে বিবাহ দিতে পারে না, কিন্তু নিজের দাসীকে বিবাহ দিতে পারে, কারণ এই মাত্র আমরা বর্ণনা করছি। কারণটা কি? দাসীকে বিবাহ দান, দাসীকে বিবাহ দেন মোহর এবং সন্তান লাভের কারণে এক ধরনের উপার্জন হয়। কনসেন্ট ভাই, কনসেন্ট। আর তারপরে তো এইগুলা আপনারা দেখছেন, আসিফ ভাইও দেখাইছে এগুলো আপনাকে, যে দাসীকে মাইরা পিটায়া, সে দাসীর ক্ষেত্রেও সে কোনো ওজোর ছাড়া মালিকের চাহিদা পূরণ করতে অস্বীকার করতে পারবে না। সে যদি তা করে তবে সে অবাধ্য হবে, এবং শরীয়ত যে শাস্তির অনুমতি দিয়েছে তার মধ্যে মালিকের জন্য তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। মানে আপনি তারা মাইরা পিটায় তারা রেপ করতে পারবেন। এটা কোথাকার ফতোয়া? এটা হচ্ছে ইসলাম কিউয়ের ফতোয়া, যেখান থেকে আমাদের প্রিন্সেস অহরহ রেফারেন্স দেখায়, কিন্তু তার ওই যে দাসীর কনসেন্টের জন্য রেফারেন্স, ওটার জন্য শাফি মাযহাবে গিয়া বর্ণামি করতে হয়। উনি তখন আর ইসলাম কেউ চোখে দেখে না, বুঝছেন আসিফ ভাই? তো ইসলাম ওয়েবে এরকম ধরনের দেওয়া আছে, স্ত্রী ওজোর ছাড়া সহবাসের অস্বীকৃতি জানানো বৈধ না দাসীর জন্য। মালিকানার ভিত্তিতে দাসীর সাথে সহবাসের অধিকার বিবাহ চুক্তির মাধ্যমে স্ত্রীর সাথে সহবাসের চুক্তির চেয়েও বেশি শক্তিশালী, কারণ এর মাধ্যমে পূর্ণ মালিকানা অর্জিত হয় এবং তার ফলে মালিক তার দাসীর এবং তার সকল উপযোগের মালিক হয়ে যায়। আর বিবাহের মাধ্যমে স্বামী কেবল উপযোগের মালিক হয়, যা বিবাহ চুক্তির মাধ্যমে অর্জিত হয় একটি সীমাবদ্ধ মালিকানা। মানে আপনি আপনার ওয়াইফের প্রতি আপনার সীমাবদ্ধ মালিকানা আছে, আর আপনার দাসীর প্রতি আপনার পুরাটা মালিকানা আছে। সুতরাং দাসী বা স্ত্রী কোনো শরীরী কারণ ছাড়া যদি সহবাসে অস্বীকৃতি জানায়, তাহলে স্বামী বা মনিবের জন্য এতে বাধ্য করা বৈধ হবে। আপনি তারা ফোর্সফুলি রেপ করতে পারেন। আমাদের কথা না, ইসলাম ওয়েবের ফতোয়া। দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, আমরা ইসলাম ওয়েবে যা দেখতে পারি সরাসরি। আমরা যদি এখানে আরবি যদি না বোঝা যায়, না এটা তো ইসলাম ওয়েব না, এটা তো শামেলা ভাই, আপনি না আমি দিয়ে ভাই ওইটার মানে ওই হাদিসটা নিয়ে আবার যখন চ্যাটজিপিটি করছিলাম আর কি, ওইখান থেকে বলা হয়েছিল যে এটা অরিজিনালি হচ্ছে ইসলাম ওয়েবের ফতোয়া, যেটা লিংক এটার মধ্যে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। তো দেখেন এটার ইয়েটা কি দেওয়া, এটার অনুবাদের মতো দেওয়া আছে, ইসলাম ওয়েবের এই অনুবাদের মধ্যে দেওয়া আছে। সুতরাং দাসী বা স্ত্রী কোনো শরীর কারণ ছাড়া যদি সহবাসে অস্বীকৃতি জানে, তাহলে স্বামী বা মনিবের জন্য তাকে এতে বাধ্য করা বৈধ হবে। তবে তার মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা, সদাচরণ করা এবং সাধারণভাবে কোমল
কবুলতা অবলম্বন করা কর্তব্য, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিশ্চয়ই কবুলতা যে কোনো বিষয় সৌন্দর্য বৃদ্ধি করে এবং তা উঠিয়ে নিলে বিষয়টি কুৎসিত করে তোলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই এই হচ্ছে ভাই অবস্থা। দেখো, প্রশ্নটা দেখতে পারেন, দাসী যদি সহবাসে অস্বীকৃতি জানে তাহলে কি জোরপূর্বক সহবাস করা বৈধ? প্রশ্নের বিস্তারিত, যদি দাসী সহবাসে রাজি না হয় তাহলে শাস্তি প্রয়োগ করা কি যাবে? ফতোয়া তো আপনারা দেখলেন, আমরা তো ফতোয়াটা পড়ে শোনাইলাম, আপনারাও চেক করতে পারেন, সবগুলো রেফারেন্স দেওয়া থাকবে। এটার মধ্যে আমি জানি না এটা কই আপলোড করবো, কই আপলোড করার আছে কিনা, মানে উপায় আছে কিনা জানি না। ওকে, আমাকে দিয়ে দেন, আমি আপলোড করে দিব না। ঠিক আছে ভাই, এখনই দেন, এখনই হোয়াটসঅ্যাপে দেন, এখনই আমি আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি। ওই যেটা পাঠাইছিলেন সেটাই কি? আমাকে যেটা পাঠাইছিলেন সেটাই? আমি পাঠাচ্ছি ভাই, দাঁড়ান আমি আমি এখনই হোয়াটসঅ্যাপ শেপ দিয়ে দিই, এখনই লিংক দিয়ে দিচ্ছি। তো আসিফ ভাই বলেন, এতক্ষণ বললাম চাপা ব্যথা হয়ে গেছে, কিছু একটা বলেন। আমি এই জিনিসগুলা দেখছি আগেই। আপনি যে এটাকে নিয়ে আবার ঘাটাঘাটি করছেন, এটার জন্য যে তৈরি করে দিচ্ছে এবং আপনিও যে ঘাটাঘাটি করছেন, এই দুজনকে অনেক ধন্যবাদ। এবং এটা নিয়ে আসলে আমি অপেক্ষা করতেছিলাম যে এই টাইপের কোনো একটা চুনাহাগা আসুক একবার, তখন এটা নিয়ে আরো একটু ভালো করে মজা কইরা, হ্যাঁ, একদম মানে মাখায়া টাখায়া তরকারিটা মাখায়া টাখায়া খাওয়ান যাবে। আপনি যে করে দিচ্ছেন, এখন মুমিনরা হয়তো আসতে নাও চাইতে পারে, কিন্তু তারপরে এটা কইরা দেওয়াটা দরকার ছিল। আপনি তাহলে দেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি এটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপলোড হচ্ছে মনে হয়। ফারাজ ভাই, আমার তো তাহলে চলে যেতে হবে, আমি তাহলে এই যে চলে যাব আর কি, এটা আপলোড করে লিংক দিয়ে তারপর চলে যাব। আপনি ততক্ষণে একজনকে যুক্ত করবো নাকি? আসিফ ভাই একটু যুক্ত করেন, আমি একটু জাস্ট পানি খাই আসি। আচ্ছা, ঠিক আছে। 2-1 মিনিট, আর আমি মনে হয় হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আসিফ ভাই। ওকে, ঠিক আছে, দেখতেছি। ঠিক আছে, আমি একজনকে যুক্ত করি। শাহজাহান, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। শাহজাহান, আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। শাহজাহান, আপনাকে যুক্ত করা আছে। হ্যাঁ, বলেন। আসলে আমি অনেকদিন ধরেই আর কি আপনার লাইভ দেখি, আপনার কথা শুনি। তো আমি যেহেতু আজকে ওইরকম করে কোনো বিষয়বস্তু নিয়ে অনেক আস্তে শোনা যাচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। এত আস্তে বললে তো আমরা বুঝতে পারবো না। এখন শুনতে পাচ্ছেন? আর একটু জোরে বলতে হবে। রাত্রের বেলা তো। আচ্ছা, তাহলে আপনার যেদিন ভালোভাবে কথা বলতে পারবেন সেদিন আপনি যুক্ত হন, তখন আপনার সাথে কথা বলি, কারণ এইভাবে কথা বলাটা তো মুশকিল, তাই না? আমি অনেকদিন পরে আর কি আপনার সাথে কথা বলার একটা সুযোগ পেয়েছি, তো আমি এটা হাতছাড়া করতে চাচ্ছি না। আচ্ছা, বলেন তাহলে। একটু জোরে বলতে হবে, নাহলে আমি তো শুনতে পাবো না। ঠিক আছে, এখন কি আমার মানে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি যেহেতু একজন মুসলমান, আর আমি এইভাবেই বড় হয়েছি, বিশ্বাস করে বড় হয়েছি যে প্রথম যে মানব সন্তান তিনি আদম ছিলেন, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা ছোটবেলায় অনেক গল্প টল্প শুনি, যেমন আমাকে ছোটবেলা বলতো খাওয়া দাওয়া না করলে নাকি মানে একটা ভূত এসে ধরে নিয়ে যাবে। তো এরকম ছোটবেলা অনেক গল্পই মানুষ শোনে, অনেক কথাই মানুষ বিভিন্ন জনের মুখ থেকে শোনে, কিন্তু বড় হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর একজন শিক্ষিত মানুষের উচিত সেই তথ্যগুলাকে যাচাই করে দেখা, যে এই জিনিসগুলা আমি যেটা ছোটবেলা থেকে শুনতাম সেটা আসলেই সঠিক নাকি ভুল ছিল, সেটাকে যুক্তি, তথ্য, প্রমাণ দিয়ে যাচাই করে দেখা। নাকি ভাই, কি বলেন? আপনার কি মত এই বিষয়ে? হ্যাঁ, না, আমি এই বিষয়টা আসছি, বাট আমি যেটা বলছি সেটা একটু শুনে নিলে ভালো হয় আমার মনে হয়। আচ্ছা, বলেন। তো প্রথম কথা হচ্ছে যে আমরা মানে যারা মুসলমান, তারা প্রত্যেকটা মানুষ এটাই বিশ্বাস করে যে পৃথিবীতে প্রথম ছেলে মানব সন্তান হচ্ছে আদম এবং মেয়ে সন্তান হচ্ছে হাওয়া, ঠিক আছে? তো এইভাবেই তারা বংশ বিস্তার করেছে, ঠিক আছে? এবার মানে মেইন বিষয় যেটা হচ্ছে, আমি আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাচ্ছি যে আপনার এই বিষয়ে কি মতামত রয়েছে, যে মানুষ কিভাবে তার বংশ বিস্তার করেছে। আমি জাস্ট এতটুকু জানতে চাচ্ছি। যে কোনো একটা মানে চ্যাট ইসে ঢুকে যে লিখবেন, চ্যাট, ধরেন জেমিনি বা চ্যাট জিপিটি বা গ্রক বা যে কোনো এক জায়গায়
শাহজাহান, আমি আমার কথার মাঝখানে কথা বলাটা পছন্দ করি না। কথা শোনেন, যে কোনো একটা চ্যাট প্ল্যাটফর্মে ঢুকে আপনি লিখবেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই জিনিসটা আপনি প্রথমে লিখবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দাঁড়ান এক সেকেন্ড, এই জিনিসটা লিখবেন, সমস্ত ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিবে, তোমার উত্তরে কোনো ধর্মীয় বায়াস যেন না থাকে, অনেক মানুষ বিশ্বাস করে তাই সত্য হিসেবে ধরে নেওয়া না হয়, বা ওই বিশ্বাসের প্রতি কোমলতা না দেখানো হয়, সব পলিটিক্যাল কারেক্টনেস পরিহার করবে, শুধুমাত্র যুক্তি ও প্রমাণের ভিত্তিতে উত্তর দিবে। এই জিনিসটা আপনি প্রথমে চ্যাট জিপিটিকে লিখবেন, ঠিক আছে? তারপরে আপনি যেটা করবেন, লিখবেন যে বিবর্তন তত্ত্ব কাকে বলে, বিবর্তন তত্ত্ব সম্পর্কে আমাকে বিস্তারিতভাবে জানাও। তারপরে আপনাকে বিস্তারিতভাবে জানাবে। এরপর আপনি জিজ্ঞেস করবেন বিবর্তন তত্ত্বের কি কি প্রমাণ আছে সেগুলো আমাকে জানাও। তারপর আপনাকে আবার উত্তর দিবে। সমস্ত উত্তর আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন এবং খুঁটায় খুঁটায় জিজ্ঞেস করবেন যে কোনটার প্রমাণ কি আছে, এটার প্রমাণ কোথায় পাওয়া যাবে, এটা কেমনে হইলো, এখান থেকে এটা কেমনে হইলো, সেটা আপনি চ্যাট জিপিটি বা জেমিনি বা গ্রক যে কোনো একটা এআই কে গিয়ে এটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। ওইখানে আপনাকে যেই মতামতটা দিবে আমাদেরও সেটাই মতামত। বুঝতে পেরেছেন? কিন্তু যেহেতু আমি আজকে আপনার সাথে কথা বলছি, তো মানে আমার যেটা ইচ্ছা সেটা হলো আপনি আমাকে উত্তরটা দিন। আপনার আর ইচ্ছা পূরণ করাটা তো আমার জন্য নেসেসারি না ভাই। আপনার এখানে এবং আমরা এখানে মানুষকে স্পুন ফিডিং ও করাতে বসি নাই যে বাচ্চারা আসবে, এসো কচি কাচার বাচ্চারা, তোমাদেরকে আমরা আজকে সরয়া সরয়া ক খ ক খ শেখাবো, এটা আমরা করিও না। এই জন্য আপনাকে ওয়ে দিয়ে দিলাম। আপনার যদি অনেস্টলি এই বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে খুব সহজভাবে আপনি এটা লিখবেন, লিখে আপনি দিবেন। আমি এটা পোস্ট করে দিচ্ছি, আপনি আমার কমেন্ট সেকশন থেকে এই জিনিসটা কালেক্ট করে নিতে পারেন। আমি এটা পোস্ট করে দিলাম। পোস্ট করে আপনি যে কমেন্ট সেকশনে আছে, হ্যাঁ, যেই কমান্ডটা ঠিক আমি আছে, দিয়েছি আমি সেটা আমি 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 কমেন্টস। বুঝতে পেরেছি। কথার আমি মাঝখানে কথা বুঝতে বলেন না, বারবার কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই? আমি কমেন্ট সেকশনে পোস্ট করে দিয়েছি, এই পুরাটা কপি করে আপনি সেখানে পোস্ট করবেন, পোস্ট করে আপনি আমাদেরকে ইয়া করবেন। ফারাজ ভাই, আপনি কি ঠিক কিছু আছে। দেখাচ্ছেন? হ্যাঁ, আসিফ ভাই, আপনি তো চলে যাবেন, জাস্ট যাওয়ার আগে আমি জাস্ট 2-1 মিনিটের মধ্যে একটা জিনিস দেখাই দিই। আমি গত লাইভে মানে এই আর্টিকেলটা দেখিয়েছিলাম প্রিন্সেস সাহেবের, বিশাল আর্টিকেল। বাবারে 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 বাবারে, চিন্তা করেন ভাই, কয়টা 44টা দেওয়া রেফারেন্স দেওয়া একটা আর্টিকেল। কিন্তু একটা মানে এস্টিমেটেড গেস রাখেন তো ভাই, যে টাইটেল যেটা, ইসলামকে যুদ্ধবন্দী দাসীর সাথে ধর্ষণ অনুমতি আছে কিনা। এইখানে সরাসরি বিষয় জাস্ট যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করা যাবে কিনা এই বিষয়ে কয়টা রেফারেন্স দেওয়া আছে? একটা একটা তো দেয়া থাকবে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। একটাই দেওয়া, একটাই আর কি করলাম, এই একটাই দিচ্ছে। তো দেখেন আসিফ ভাই, প্রিন্সেসের সেদিন একটা লাইভ আলোচনা শুনতেছিল, ওইখানে প্রিন্সেস বলতেছে যে ও নাস্তিকদের লাইভে যে আমি বলছি যে এখানে দাসপ্রথা আছে, ইসলামের দাসপ্রথাটা ডিফারেন্ট অন্যান্য দাসপ্রথা থেকে, এবং ওইটাকেই নাস্তিকরা এইভাবে প্রচার করতেছে। ওহো দেখো কত বড় বিজয়, ঐতিহাসিক মুমিন মেনে নিল যে দাসপ্রথা আছে। এরকম ভণ্ডামি কারা করে? এরকম ভণ্ডামি নাস্তিকরা করে আর কি। এটা হচ্ছে আমাদের প্রিন্সেস সাহেবের ক্লেম। তো দেখেন আসিফ ভাই, ইসলামের দাসদের অভিযোগ, যুদ্ধবন্ধু দাস দাসীদের রূপান্তর করা যায় এবং ইসলাম অনুযায়ী দাসীকে ধর্ষণ করা যায়, একটি অনুমোদিত বিষয়। এটার উত্তরে ইনি বলতেছেন, প্রথমে শুরু করছেন এটা দিয়ে, ইসলামের দাস প্রথা পুরোপুরি উচ্ছেদ করা হয়নি, মানসুখ করা হয়নি। এই জিনিসটা কেন দিতে হইতেছে তাকে? দাস প্রথা যে স্টিল এক্সিস্টিং, এটা কেন দিতে হইতেছে? কেননা ভাই, আমাদেরকে 4-5 বছর টানা স্ট্রাগল করতে হয়েছে মুমিনদেরকে এটা স্বীকার করাইতে যে এই জিনিস রিয়েলিটিতে এক্সিস্ট করে, এই জিনিস রিয়েলিটিতে এক্সিস্ট করে। মানে কি অদ্ভুত ফারাজ ভাই, মানে এটা নিয়ে যে কতদিন ভাই, কতদিন যে ইয়া করতেছে নাস্তিকরা, মিথ্যা বলে কত ঘাম আপনি নিজে ছুড়াইছেন ভাই, কত ঘাম আপনি ছুড়াইছেন, কতবার গলা আপনি ভাঙছেন। এবং এই প্রিন্সেসের হাত ধরে কিন্তু আমরা মুমিনদের যে মিথ্যার পাহাড়, এটা ভাঙছি, যে ইসলামের দাসপ্রথা বলে কোনো কিছু। প্রিন্সেসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাই না? হ্যাঁ, ওই প্রিন্সেসের হাত ধরছি বলে আপনার পছন্দ না, অস্ত্র হিসেবে, ঠিক আছে, অস্ত্র হিসেবে ওয়েপেন হিসেবে ব্যবহার করছেন ভাই। প্রিন্সেসের ওয়েপেন হিসেবে ব্যবহার করে কিন্তু আমরা এটা এস্টাবলিশ করছি। এখন ওই প্রিন্সেসই অবাক হয়েছে, হো এটা জাস্ট আমি বলছি দাসপ্রথা আছে, এটা একটা আবার চরম বিজয় কি হলো? এটা বিজয় ভাই, তোর মতো ভণ্ড তাদের জন্য, তাদের মতো জাত বাটপারদের জন্য এটা বিজয়। একটা জেনুইন কথা যেটা সত্য, স্টাবলিশ প্রতিষ্ঠিত একটা সত্য জিনিস, এর দূরিতে তোদের মুক্তি বের হবে, এটাও একটা বিজয়ের বিষয়।
এত বড় জাতপাত প্রত্যেকটা পারতো না। জিনিস নিয়ে তারা বাটপারি করছে ভাই, প্রত্যেকটা জিনিস নিয়ে, দাস প্রথা, মারিয়া কিপ্তিয়া নিয়া, জাকারিয়া পর্যন্ত বাটপারি করছে, জাকারিয়া পর্যন্ত বাটপারিতে নেমে গেছে, তাই না ভাই? Exactly, আসিফ ভাই, জাকারিয়া, হ্যাঁ জাকারিয়া তো ইয়ে বলছিল, মিথ্যা কথা বলছিল, জায়গায় তার তার ওস্তাদে যে মিথ্যা কথা বলছিল। চিন্তা করেন, আমরা এই যে চিন্তা। মানে ডলতে 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 দিনের পর দিন, মাসের পর মাস আমরা এটা নিয়ে কথা বলতে তারপরে যে বলতে 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 দাস একটা প্রথা সময় আছে, এসে তারা কিন্তু স্বীকার করলো। দাসের সাথে সেক্স করা যাবে না, মনে আছে আসিফ ভাই? দাস প্রথা আছে কিন্তু হ্যাঁ দাসের সাথে হ্যাঁ, সেক্স, বিয়ে ছাড়া সেক্স সেক্স করা করা যাবে না। যাবে না। হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে ভাই, কি কর, বিয়ে এগুলো করতে দাস- হইব তারপরে করণ যাইব, আগে বিয়ে করতে হইব ওই তারপরে করণ যাইব। তারপরে যে মির্জা বিয়ে মনে আছে আসিফ ভাই? না, এটা তো মনে নেই। দাসী দাসী কিনাই হচ্ছে কি যে একটা ও মির্জা হ্যাঁ নামক হ্যাঁ একটা বল এসে বলছে হ্যাঁ, কত দাসী কিনাই হচ্ছে কি ওইটাই আমাদের বিয়ে। কনসেপ্ট, ওটাই তো, ওইটাই কনসেপ্ট। হ্যাঁ ওটাই করছে, ওটাই তো। তো ওটার নাম দিয়েছিলাম মির্জা বিয়ে। তো এই যে দেখেন, এটাও তারা মানে বলা লাগতেছে, মানে আগেতে ক্লিয়ার করা লাগতেছে, দাসীর সাথে স্ত্রী স্বরূপ আচরণ করা বৈধ করা হয়েছে। তো আবার একই কথা যে দাস বানানোর ইচ্ছাও দেয় না, এই সেই বন্ধ করছে, এই সেই। তো তো দেখেন, আমি যে জিনিসটা আপনাকে দেখাতে যাচ্ছিলাম, তো উনি এখানে দেখছেন যে দাসীদেরকে যে ধর্ষণ করার কথা বলা হয়, মানে নাস্তিকদের যে ক্লেমটা দাসীদেরকে ধর্ষণ করার অনুমতি ইসলাম দিছে, এটাই তো উনি ডিমান্ড করতেছেন। তো দেখেন ওনার ডিমান্ডটা দেখেন, ইসলামের শরীয়ত ভাষায় ধর্ষণ কাকে বলে। একটি হাদিস আছে যে সে সে তার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে সহবাস করেছিল বা ধর্ষণ করেছিল, বরং সহবাস শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, মানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যদি কেউ কোনো কিছু করে সেটাকে ইসলাম অনুযায়ী ধর্ষণ বলা হয়। এটা হচ্ছে এই যে দেখেন, আরো ক্লিয়ার করে, একজন পুরুষের দ্বারা একজন নারীর সাথে জোরপূর্বক অবৈধ যৌনসঙ্গম, যেখানে নারী তার সাথে বৈধভাবে বিবাহিত না এবং স্বাধীন ইচ্ছা ও সম্মতি ছাড়াই এটি না না ঘটিত না, হয়, সেটা এটা হচ্ছে তো, ধর্ষণ। এটা মিথ্যা কথা। তো এটা এইরকম সঙ্গত আমি ইসলামী শরীয়তে পাইনি। আমি যে ইসলামী শরীয়তে যেটা পাইছি, একজন পুরুষের দ্বারা কোনো নারীর সাথে মানে যদি তার মালিকানাধীন না হয়, তখন তার সাথে যদি জোরপূর্বক ক্রিয়া করে তখন সেটা হ্যাঁ, মালিকানা। এটাই তো বলা ভাই, পুরুষের দ্বারা একজন নারীর সাথে জোরপূর্বক অবৈধ যৌনসঙ্গম, অবৈধ যৌনসঙ্গম, এই যে ইসলাম অনুযায়ী অবৈধ, তো এই জিনিসটার মানেটা হইতেছে মালিকানাধীন থাকতে এই হবে। যে, হ্যাঁ, অবৈধ যৌনসঙ্গম যেখানে নারী তার সাথে বৈধভাবে বিবাহিত নয় এবং তার স্বাধীন ইচ্ছা ও সম্মতি ছাড়াই সংগঠিত হয়। ওকে, আমি হ্যাঁ বুঝতে পারছি, এখানে স্লেভারিটা আর কি হাইড করা হয়েছে আর কি, রাইট? হ্যাঁ হ্যাঁ। স্লেভারিটা হাইড করা হয়েছে। আর প্রিন্সেস সাহেব বাটপারি ভালোই শিখেছেন। তো দেখেন, তারপরে ইসের মধ্যে যদিও এটা আমি আগেরবারে করছি, তো পরের মধ্যে লিখা দিছে যে স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে দর্শন শব্দটি প্রয়োগই হয় না, কেননা স্বামী স্ত্রী পরপর যারা বৈধ এবং স্বামী স্ত্রীর সঙ্গে ব্যভিচার কথাটি প্রযোজ্য হয় না। বৈধ সেটাই তো আমি দাসীদের বললাম। ক্ষেত্রেও দাসীদের ক্ষেত্রে একই কথা। এটা আবার আলাদা কেমনে ভাই? এই দুটো আবার আলাদা কেমনে? তো গার্ডেন, মালিকানাধীন তো যদি যদি হয়, এটা, মালিকানা, এখানে দুই ধরনের মালিকানা, একটা হচ্ছে স্বামী হিসেবে মালিকানা, একটা হচ্ছে দাসীর মালিক হিসেবে মালিকানা, দুইটাই মালিকানা। তো আসিফ ভাই, তো যদি ধর্ষণের সংখ্যা হয় এটা যে কনসেন্ট ছাড়া কারোর সাথে জোরপূর্বক করা হয়, রেপ, যৌন সঙ্গম করা হয়, ওটা ধর্ষণ। আর যদি এদের ধর্ষণ মানে এদের যদি কনসেন্ট নেসেসারি না হয়, এটা যদি ধর্ষণ হিসেবে আপনি কাউন্টই না হয়, মানে আপনি যাই করেন, আপনি তার সাথে যাই করেন কোনোভাবে, মানে যেমনি করেন, ওটাকে আপনি ধর্ষণ বলতেই পারবেন না, তাইলে ভাই কেমনে হবে? তাইলে তো ওটা ইসের ক্যাটাগরির মধ্যে নাই, দর্শনের ক্যাটাগরির মধ্যে নাই। আপনি যে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতেছেন, যে নাস্তিকটা বলতেছেন দর্শন অনুমোদিত, এরা তো ভাই আপনি দেখাই দিতেছেন কেমন অনুমোদিত, ক্যাটাগরি সংজ্ঞাই আমার কাছে নাই। ওটা আমরা ক্যাটাগরিজ করি, ওটা আমরা দর্শনের সঙ্গে ক্যাটাগরি করি না। আরে ভাই রে, ফারাজ ভাই, আমার যাইতে হবে। ফারাজ ভাই, টাইম অনেক পার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে 1 ঘন্টা বেশি ছিলাম, টেক কেয়ার। গুড নাইট ভাই। গুড নাইট। আমারও চাপা চুপা ব্যথা হয়ে গেছে। তো দেখি কাকে যুক্ত করা যায়। প্রিন্সেস নিতে পারলে প্রিন্সেসকে দিতে হবে। লেটস সি। জন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ধন্যবাদ ফারাজ ভাই, আপনাকে যুক্ত করার জন্য। তো ভাই, আমার কিছু প্রশ্ন ছিল, যদি প্রশ্নগুলো করব। জি শিওর। ভাইয়া, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, হিন্দু ধর্মে একটা কথা আছে যে মেয়েদের
মানে মাসিক চলাকালীন সময় যদি শারীরিক সম্পর্ক করা না হয় তবে তার পরবর্তী জন্মে ভেগজনিত জন্ম হয়। তো এটা কোথায় আছে বা কোন বইয়ে কোথায় আছে এটা যদি একটু প্লিজ যদি জানেন। মেয়েদের কি কি বুঝে নেই, মেয়েদের কি ভাই? সরি আমি একটা চেক করতেছিলাম, স্যার নাম বলুন তো। মেয়েদের ঋতুকালীন সময়ে যদি যৌন সঙ্গম না করা হয় তবে পরবর্তী জন্মে মানে অর্থাৎ পুনর্জন্ম হলে তখন ভেগজনিত জন্ম ভাই হয়। আমি তো এরকম হিন্দু না কিছু ভাই, একটা আমি তো পড়ছিলাম, কিন্তু এটা কোন বইতে আছে এটা? আমি তো হিন্দু না ভাই, আমি তো এগুলো জানার কথা না আমার। ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। আর দ্বিতীয়টা প্রশ্ন ছিল হচ্ছে আহ বিবাহের পূর্বে মানে যার সঙ্গে বিবাহের কথাবার্তা চলে তাকে স্নানরত অবস্থায় দেখা জায়েজ, এরকম একটা কথা বলছিলেন। তো এটা কোথায় কে মানে বলছিল? কোন জায়গায় কোন আছে এটা ধর্মে? জানার জন্য। কোন ধর্মে কে বলেছিল? ধর্ম সম্পর্কে এরকম একটা বলেছিল আর কথা কে আমি বলেছিল? এটা এটা মুসলিম হাদিসে কোথাও একটা আছে এটা, যে বিয়ের আগে স্নানরত অবস্থায় দেখা যাবে, এটা নাকি জায়েজ। এরকম কোনো হাদিস আমি পাইনি ভাই, সরি। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। আর একটা কথায় সহি বুখারীর ৬৯৪১ নাম্বার হাদিস, এখানে আমার একটু প্রশ্ন আছে ভাইয়া। হুম, বলেন। এখানে বলা হয়েছে যে জাহান্নাম এবং জান্নাতে যাদেরকে প্রেরণ করা হবে তাদের বিষয় নিয়ে, যে আল্লাহ কারোর উপরে জুলুম করবেন না। তো ভাই আমার এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো জানেন যে কখন মানে যাদের পৃথিবীতে আসছে তারা কে কি করবে এবং তাদের কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এবং তাদের কি কি কাজ করবে, এই সম্পর্কে তো আল্লাহ আগে থেকেই তাকদীরে লিখে রাখছেন। হ্যাঁ, সব আগে থেকে জুলুম, তিনি নির্ধারণ করে রাখছেন, জি। হ্যাঁ হ্যাঁ, তিনি জাহান্নামের জন্য নিজের ইচ্ছা অনুযায়ী নতুন সৃষ্টি পয়দা করবেন। তো ভাই প্রশ্ন হচ্ছে, যারা এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি তাদেরকে কি করে তিনি জাহান্নামে প্রেরণ করলেন এবং তাদের প্রতি কি জুলুম করা হলো না? না মানে আল্লাহ যাই করুক ওটাকে আপনি জুলুমের খাতিরে রাখতে পারবেন না আর কি। আল্লাহ যেটাই খুশি সেটাই করতে পারে, কিন্তু এটাকে আপনি জুলুম বলতে পারবেন না। আপনাকে যদি মাইরা চিরা ফেলায় দেয়, এরপরেও আপনি তাকে জুলুমকারী বলতে পারবেন না। আল্লাহ যেটাই করে আচ্ছা সেটাই আচ্ছা, তাহলে কি আল্লাহ জানতেন না যে কি পরিমাণ, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আল্লাহ অবশ্যই জানতেন না যে জাহান্নাম তার কতটুকু জায়গায় প্রয়োজন, কতজন জাহান্নামে যাবেন, এটা আল্লাহ জানতেন না? তাই সে মানে বিশাল এরিয়া নিয়ে তিনি জাহান্নাম তৈরি করছেন, তাই তিনি ভরাইতে পারতেছেন না, তাই তিনি নতুন সৃষ্টি করে সেখানে ঢুকাচ্ছেন, এরকম কিছু? আল্লাহ এরকম অনেক কাজ করেন, যে কাজগুলো মানে ইসলামিক ব্যাখ্যা হচ্ছে এরকম, আল্লাহ এরকম অনেক কাজ করেন যে ব্যাখ্যাগুলো আপনার কাছে সেন্স না করলেও আপনাকে এটা সঠিক এবং যৌক্তিক কাজ হিসেবে ধরে নিতে হবে। এটা হচ্ছে ইসলামের ঈমান আকীদার অংশ। আল্লাহকে প্রশ্ন করা যাবে না, মানে উনি যেটা করবেন সেটাই ঈমান সত্য। আকীদা সেটাই সত্য, সেটাই যৌক্তিক, এবং ওই ক্ষেত্রে কোনো ধরনের কোনো কোশ্চেন করা যাবে না, সন্দেহ রাখা যাবে না। ওকে, মানে বিষয়গুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগলো ব্যাপারটা। মানে উনি নিজেই বলতেছেন আমি কারো উপর জুলুম করি না, কিন্তু উনি আবার নতুন সৃষ্টি করে সেখানে ঢুকাচ্ছেন এবং সব শেষে নাকি তিনি নিজের পা ঢোকাই দিচ্ছেন, তবে কি ওনার পাও জাহান্নামী? না অনেক পা তো আর ইচ্ছে মতো সবসময় রাখেন নাই, পা ঢোকাইছেন, গরম করছেন, আবার পে করেছেন। ভাই এগুলো তো আটার বুলশিট, বুঝছেন? মানে এই যে ধরেন আল্লাহর কোনো কাজকে যদি জুলুম না বলা যায় তাহলে আল্লাহ জুলুম করেন না, এই কথাও তো ওয়ার্ডলেস। আলটিমেটলি এই কথাও তো ওয়ার্ডলেস। ধরেন আল্লাহ যে কাজ করেন সেটা যদি রহমানীয় কাজ হয়, রহমানের কাজ হয়, তাহলে যদি আল্লাহ যদি জুলুম করেন ওটাকে যদি আপনি জুলুম বলতে না পারেন, তাহলে আল্লাহ সব কাজই তো বিয়া কাজ। আল্লাহ জুলুম করেন না এই কথা তো ওয়ার্ডলেস একটা কথা হয়ে যায়। তো এই মিথোলজি বানানোর সময় মোহাম্মদের তো অত ব্রেন খাটায় নেই, এই জন্য এটার মধ্যে কোনো ধরনের কোনো সেন্স পাওয়া যায় না আর কি। ভাই এটাই ভাই, মানে বিষয়গুলো যখন, হ্যাঁ ভাই, বিষয়গুলো যখন আমি পড়ি তখন ব্যাপারটা অনেক সময় হাসি লাগে, আবার মানে কি বলবো ভাই,
মানে একটা মানুষ, মানে একজন মানুষ এটাকে বিশ্বাস করতেছে কিভাবে, মানে কোনো সেন্স নাই, কোনো যুক্তি নাই, অদ্ভুত ব্যাপার। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য জন ভাই। আমরা তাহলে নেক্সট কাছে যাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে আমায় যুক্ত করার জন্য, এবং আমার হচ্ছে নেট সমস্যার কারণে আমি হয়তো সব কথা শুনতে পারিনি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই, টেক কেয়ার।